সে ম্যাচটা হেরেছে, তাই নয় কি? সে আজ আসছে না, তাই কি? আমরা যখন কোনো কোয়েশ্চেন করি এবং সেটাকে তাই নয় কি বা তাই কি এই বলে কনফার্ম করি, তখন সেটাকে কি বলে? সেটাকে বলে কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন করার এটা এক ধরনের উপায়, যেখানে আমরা পজিটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স যাদেরই আমরা কোয়েশ্চেন করি সেটাকে কনফার্ম করি, স্টেটমেন্টটাকে কনফার্ম করি। চলো আজকের ভিডিওতে শিখে নেব কিভাবে আমরা ইউজ করব কোয়েশ্চেন ট্যাগ, কি নিয়ম আছে সেটা ইউজ করার, সবগুলো আজকে জেনে নেব এবং করবো একটা ছোট্ট 10 মিনিটের প্র্যাকটিস সেশন। যারা ভিডিওটা নতুন দেখছো, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। লেটস স্টার্ট টুডেজ ক্লাস। সে ম্যাচটা হেরেছে। He lost the match. সে চিঠিটা পায়নি। She has not received the letter. সে আসছে না বা তারা আসছে না। They are not coming. আমরা স্টেটমেন্ট দিলাম, এবার কনফার্ম করে যখন প্রশ্ন করব কি বলবো? সে ম্যাচটা হেরেছে, তাই নয় কি? তাই নয় কিটা আমরা কি করব? এখানে কমা দেব। Didn't he? He has not received the letter. সে চিঠিটা পায়নি, তাই কি? Has she? এইবার এখানে কেন নট দিলাম, এখানে কেন দিলাম না, আমরা নিয়মে আসছি পরে। They are not coming. তারা আসছে না, তাই কি? Are they? কোয়েশ্চেনটা এইগুলোকে আমরা বলবো কি বলবো? কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগ। এই ট্যাগ পার্টটা, ট্যাগ মানে কি? কিছু একটা জোড়া। এই যে জামা কাপড়ের যে নামের প্রাইসের যে ট্যাগ থাকে, সেই ট্যাগ বলবো এটাকে কোয়েশ্চেন ট্যাগ। কিভাবে নিয়ম? যদি সেন্টেন্সটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ থাকে তাহলে ট্যাগটা হবে নেগেটিভ। যদি নেগেটিভ সেন্টেন্স তাহলে ট্যাগ হবে পজিটিভ। এইটা একটা থাম্ব রুল, এটা মাথায় রাখতে হবে। সেন্টেন্সে যদি মেন সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে ট্যাগ হবে পজিটিভ। দেখো, she has not, এটা নেগেটিভ সেন্টেন্স, তাই আমি এখানে নেগেটিভ ইউজ করিনি, ট্যাগটা পজিটিভ। আবার দেখো, they are not coming, নেগেটিভ সেন্টেন্স, ট্যাগে কোনো নেগেটিভ নেই, ট্যাগ পজিটিভ, তাহলে আমরা এইটা ইউজ করেছি। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, হি লস্ট দ্য ম্যাচ, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, মানে এটা পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ কিন্তু আমরা ট্যাগে ইউজ করেছি। পজিটিভ সেন্টেন্স নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স পজিটিভ ট্যাগ। কোনটা ট্যাগে ইউজ করব? যে অক্সিলিয়ারি ভার্বটা রয়েছে। অক্সিলিয়ারি ভার্ব, আমাদের অক্সিলিয়ারি তিনটে ভার্ব আছে, একটা ডু ভার্ব, একটা হ্যাভ ভার্ব আর একটা বি ভার্ব। এইগুলো তো অক্সিলিয়ারি ভার্ব। এই যে am, is, are, was, were, has, have, had, do, does, did, এগুলো আমাদের অক্সিলিয়ারি ভার্ব। এইগুলো আমরা সামনে নিয়ে এসে তারপর সাবজেক্ট, মানে ট্যাগের ফর্মুলাটা কি হলো? অক্সিলিয়ারি ভার্ব, এবার পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, সেটা ডিপেন্ড করছে মেন সেন্টেন্সের উপর, প্লাস সাবজেক্ট কোয়েশ্চেন মার্ক। অক্সিলিয়ারি ভার্ব সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, সেটা মেন সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে। এইটা পজিটিভ না নেগেটিভ হবে সেটার জন্য এই ফর্মুলা তোমাদের আমি দিয়েছি, আর তারপর সাবজেক্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। এই অবধি যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে লেখো ক্লিয়ার, কমেন্টে লেখো ক্লিয়ার। আমরা এরপর চলে যাব অনেক রকমের প্র্যাকটিস করব। এবার চলো এক্সাম্পলস দেখি। দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার টাস্ক, তারা তাদের কাজ শেষ করেছে। দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার টাস্ক, তাই কি?
দেখো এখানে কি আছে, পজিটিভ সেন্টেন্স, তাহলে নেগেটিভ কে হবে? হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে। ইউ উইল নট কাম, ইউ উইল নট কাম, নেগেটিভ আছে। উইল ইউ, বোঝা যাচ্ছে? ইউ উইল নট কাম, নেগেটিভ আছে, ট্যাগ তাহলে কি হবে? পজিটিভ। হি ইজ নট টায়ার্ড, বলো এখানে কি হবে? হি ইজ নট টায়ার্ড, রাইট। ইজ হি, ইজ হি, হি ইজ নট টায়ার্ড, ইজ হি। তারপরেরটা দেখো, দে হ্যাভ সামথিং টু সে, দে হ্যাভ সামথিং টু সে, এখানে কি হবে? হ্যাভেন্ট দে, এটা ভুল, এটা ভুল। ভেবে দেখো, এই হ্যাভটার সাথে আর কোনো ভার্ব নেই, তার মানে হ্যাভ এখানে, হ্যাভ এখানে মেইন ভার্ব, অক্সিলিয়ারি নয়। অক্সিলারি ভার্ব মানে কি? মেইন ভার্বের সাথে যে থাকে, যেমন দেখো ইজ এখানে টায়ার্ড, উইল এখানে কাম, হ্যাভ কমপ্লিটেড, বোঝা যাচ্ছে? এইখানে হ্যাভটা তাহলে মেইন ভার্ব, যখনই হ্যাভ বা হ্যাজ মেইন ভার্ব হবে আমরা ডু বা ডাজ দিয়ে সেটাকে করব। তাহলে এইখানে রাইট আনসারটা কি হবে? দে হ্যাভ সামথিং টু সে, ডোন্ট দে, ডোন্ট দে, দে হ্যাভ সামথিং টু সে, ডোন্ট দে, বোঝা যাচ্ছে? আর একটা চলো দেখি, হি হ্যাজ নাথিং টু টক অ্যাবাউট, হি হ্যাজ নাথিং টু টক অ্যাবাউট, মেইন ভার্ব, কারণ আর কোনো অক্সিলিয়ারি নেই এর সাথে। নাথিং মানেই হচ্ছে নেগেটিভ, তাহলে ট্যাগ হবে আমার পজিটিভ। ডাজ হি, হি হ্যাজ নাথিং টু টক অ্যাবাউট, ডাজ হি, তার কিছুই বলার নেই, তাই কি? she has not received the letter, has she, এইখানে দেখো হ্যাজ এর সাথে একটা মেন ভার্ব রয়েছে, তার মানে হ্যাজ এখানে অক্সিলিয়ারি, তাই আমরা এখানে অক্সিলিয়ারিটা এনেছি। ট্যাগ শেখানোর সময় কি বলেছিলাম? অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে হ্যাজ বা হ্যাভ কে অক্সিলিয়ারি ভার্ব হতে গেলে তার সাথে আর একটা মেন ভার্ব লাগে, যদি না থাকে তাহলে বুঝতে হবে হ্যাজ বা হ্যাভটাই মেন ভার্ব। সেক্ষেত্রে আমরা কি করলাম? ডু বা ডাজ কে আনলাম। এই অবধি কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে লেখো ট্যাগ ক্লিয়ার, ট্যাগ ক্লিয়ার। এইবার দেখবো তোমাদের টেস্ট, তোমরা এইটা চটপট দেখছো যে কোয়েশ্চেনটা, সঙ্গে সঙ্গে উত্তরগুলো নিজের মনে বলা শুরু করো বা কমেন্টে লিখতে থাকো, তারপর মিলিয়ে দেখে নাও যে ঠিক হচ্ছে কিনা। দে কল্ড দ্য পুলিশ, পাস্ট টেন্স আছে, তাহলে এখানে ভাবতে হবে পাস্ট টেন্স মানে ডিড প্লাস কল, তাহলে ডিডটা হলো আমার অক্সিলিয়ারি। দে কল্ড দ্য পুলিশ, ডিডন্ট দে? উই উইল উইন টুডে, উইল হচ্ছে অক্সিলিয়ারি, পজিটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ হবে আমার নেগেটিভ। won't we, sorry, won't we? She was transferred last year, was টা হচ্ছে অক্সিলিয়ারি, ট্রান্সফার হলো মেইন ভার্ব, পজিটিভ সেন্টেন্স। She was transferred last year, wasn't she, wasn't she? You were in Delhi, তুমি দিল্লিতে ছিলে, তাই নয় কি? weren't you?
He had broken the phone. Positive sentence. Hadn't he? Ram has crossed his limits. Hasn't Ram? But hasn't he? They have a car. Don't they? Don't they? Don't কেন হলো? কারণ do plus have. Do হচ্ছে এখানে auxiliary. আশা করি কোয়েশ্চেন ট্যাগ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমাদের জন্য রয়েছে একটা এক্সারসাইজ। এক্সারসাইজটা করো, করে কমেন্টে জানাও যাতে আমি বুঝতে পারি তোমাদের কাছে কোয়েশ্চেন ট্যাগ একদম ক্লিয়ার হয়েছে। তোমাদের জন্য রয়েছে এক্সারসাইজ। আজকের ভিডিওর এক্সারসাইজ হচ্ছে এটা। কমেন্ট সেকশনে আনসার লেখো আর চেক করে নাও যে তোমরা কতটা কোয়েশ্চেন ট্যাগটা ঠিকভাবে শিখতে পারলে। তোমরা কমেন্ট করো, রিপ্লাই দেব আমি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে? ভিডিওটা লাইক, শেয়ার আর অনেক অনেক কমেন্ট করতে হবে যাতে প্রচুর মানুষের কাছে আমার এই ক্লাসটা পৌঁছতে পারে এবং তারা বিনামূল্যে ইংরেজিটা শিখতে পারে। দেখা হচ্ছে পরের ক্লাসে।